আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস লাইফস্টাইল চাঁদগাঁয়াবু। কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওটি হচ্ছে কিভাবে সহজ উপায়ে খিচুড়ি রান্না করা হয়। এই যে সকল উপকরণ দেখিয়ে দিলাম, এবার রান্না করার পালা। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ গরম হওয়ার পরে দিয়ে দিলাম ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন। যে হালকা পরিমাণে দিয়ে দিলাম ঘি। এবার দিয়ে দিলাম রসুন কুচি। এই যে একটু হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি, কিছুক্ষণ কষায় নিচ্ছি, ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন একসাথে। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, পেঁয়াজ বাটা। সব কিছু একসাথে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে এবার দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ। সব কিছু একসাথে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা সে চাল আর ডাল। এই যে ডাল, মসুরের ডাল। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব চাল আর ডালগুলা। কিছুক্ষণ ভেজে নিব। হালকা ভাজার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি এবং পোলাও পাতা। একসাথে আবার মিক্স করে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চাল আর ডালটা যেন একদম ঝরঝরা হয়ে যায়। এই যে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, একটি ম্যাজিক মশলা দিয়ে দিলাম স্বাদের জন্য।
খিচুড়িটা একটু ভিন্ন রকমের স্বাদ আনবে, শুধুমাত্র মুখের টেস্টের জন্য দিলাম। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া। সব কিছু দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম বরবটি, আলু, গাজর, কেটে রাখা সব সবজি দিয়ে দিলাম। সব কিছু এখন একসাথে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিবেন, না হলে খেতে ভালো লাগবে না। এটা একটু পানি অ্যাড করছি, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সব মশলা দেওয়া আছে তাই। তবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আস্তে আস্তে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার ফ্যামিলির সবাই খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, তাই আমি প্রায় সময় খিচুড়ি রান্না করে থাকি। এবার দিয়ে দিলাম আবারও হালকা পরিমাণে জল দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। এই যে এবার সম্পূর্ণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। চাল এবং ডালের পরিমাণ মতো বুঝে শুনে পানি দিবেন। এই যে আমার খিচুড়িটা হয়ে যাচ্ছে। সব কিছু একসাথে এভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। কত সুন্দর হয়ে আসছে, দেখতে ভালো লাগছে। আবারও দিয়ে দিলাম হালকা পরিমাণে ঘি। ঘিটা দিলে একটু ভাতগুলো ঝরঝরা হয়, খেতে খুবই ভালো লাগে। আমি পাতলা খিচুড়ি রান্না করছি না, আমি ঝরঝরা খিচুড়ি রান্না করছি। ঝরঝরা খিচুড়িটাই খেতে আমার খুব ভালো লাগে, সেজন্য সেটিই রান্না করছি। এই যে ঘিটা দিলে আরও একটু বেশি টেস্টটা ভালো আসবে। এই যে দেখেন আমার খিচুড়ি কালার কি সুন্দর হয়ে আসলো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে আমার খিচুড়ি ফাইনাল লুক। আসসালামু আলাইকুম।